একদম আমি যে ব্যাংকে কাজ করি ওই ব্যাংকের একই সিস্টেম। ওরা চলে আসে ওখান থেকে ব্যাগ নিয়ে, হোটেলে ব্যাগটা রেখে দেয়। এইদিকে ইরার মনে তো বারবার একটাই প্রশ্ন, এতগুলো টাকা কেউ কাউকে এমনি এমনি দেয় কিভাবে, তাও কোনো সিকিউরিটি ছাড়াই? পরের দিন সকালে আকাশ ওই অফিসে গিয়ে ডলারগুলো জমা করে দেয়। জমা দেওয়ার পর ওরা সব ফাইল নিয়ে নেয়, তার সাথে ওদের সাইনটাও মিলিয়ে নেয়। কেননা এই প্রজেক্ট ওরা সুইজারল্যান্ডে বাস্তবায়ন করবে, তাই সবকিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ওই দিন ওরা সব কাজ শেষ করে, ফ্যাক্টরিগুলো দেখতে থাকে, ওখান থেকে কি কি মাল পাঠানো হবে তা ঠিক করে রাখে। ওখানে ওরা 3 দিন থাকার পর চলে আসে সুইজারল্যান্ডে। ওখানে রোজা এয়ারপোর্ট থেকে চলে যায় ওর বাড়িতে, আর ইরা চলে আসে বাড়িতে, আর আকাশ অফিসে গিয়ে ফাইল রেখে আসে। সবকিছু ঠিক করে রাতে আকাশ বাসায় ফেরে। এইদিকে পরের দিন থেকে ইরা চলে যায় ব্যাংকে, অন্যদিকে আকাশ ব্যবসা সামলাতে সামলাতে ওর দিন কেটে যায়। এইদিকে দিন যত যাচ্ছে ইরার কোনো পরিবর্তন হচ্ছে না, যা আকাশ ভালোই বুঝতে পারে। এদিকে বিকালবেলা আকাশ কাজ করছে, আর ইরা ওর কাজ শেষ করে অফিসে আসে আকাশকে দেখার জন্য। তখন ইরা খেয়াল করে রোজা আকাশের চুলগুলো টেনে দিচ্ছে, যা দেখে ইরা অনেক রেগে যায়। ওই, তোমার সাহস কি করে হয় আমারই সামনে আমার স্বামীর চুল ধরার? বিশ্বাস করুন ম্যাম, স্যারের মাথাটা ব্যথা করছে, তাই আমি ওনার মাথাটা টিপে দিচ্ছি, এর বেশি কিছু না ম্যাম। মাথা কখন থেকে করছে? এই তো 20 মিনিটের মতো হলো। তুই সর, আমি টিপে দিচ্ছি। এইদিকে রোজা তো ইরার কথার মানেই বুঝতে পারছে না, কেননা কখনো তুই কখনো তুমি। এইদিকে ইরা মাথা টিপে দিচ্ছে। তখন আকাশ বলে, রোজা, আমার গাড়ে অনেক ব্যথা করছে, আমি বাড়িতে যাচ্ছি, তুমি এই দিকটা একটু সামলে নিও। কিন্তু স্যার, আপনি যাবেন কি করে? আমি আপনাকে গাড়িতে পৌঁছে দেই। না, আমি চাই না কোনো মেয়ে আমাকে টাচ করুক, তাও অন্যরকম ভাবে। তুমি কর্মচারী একজনকে ডেকে আনো। তার আর প্রয়োজন হবে না, আমি নিয়ে যাচ্ছি। এই কি রোজা, তোমার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেল কেন? ওই, পিছনে ফিরে তাকা। আকাশ তো পেছনে ফিরে তাকিয়ে চমকে ওঠে। আকাশকে 2 হাত ধরে ধরে এক হাত ওর কাঁধে রাখে, অন্য হাত দিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আর রোজা, কখনো যদি আমি দেখি তুমি ওকে টাচ করছো তাহলে অনেক খারাপ হয়ে যাবে। ইরা আকাশকে শক্ত করে ধরে গাড়িতে এনে বসায়, বসিয়ে নিজেও পেছনে বসে যায় এবং আকাশকে গাড়ির সিটে বসিয়ে ইরা ওর কোলে আকাশের মাথা রাখে। আকাশ ইরার পা দুটো জড়িয়ে ধরে শুয়ে থাকে। ড্রাইভার আঙ্কেল, গাড়ি আস্তে চালাবেন। এইদিকে ওরা যেতে থাকে, ইরা আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আসলে সত্য কথা বলতে ইরা ওর স্বামীকে না মানলেও স্বামীর কষ্ট কিন্তু সহ্য করতে পারে না, আর তাই স্বামী কোনো মেয়ের সাথে ঘুরলে তাও সে সহ্য করতে পারে না। গাড়ি বাড়িতে আনলে ইরা আকাশকে ধরে নিয়ে বিছানায় শুয়ে দেয়, সাথে ঔষধও খাইয়ে দেয়। আকাশ বিছানায় ঘুমোচ্ছে, অন্যদিকে ইরাও ফ্রেশ হয়ে নেয়। এদিকে রাত 11টায় আকাশ ঘুম থেকে উঠে দেখে ও বিছানায় শুয়ে আছে, আর ইরাও পাশে শুয়ে আছে। আকাশ বিছানা থেকে উঠতে যাবে, তখন ইরা বলে, আরে কোথায় যাচ্ছ তুমি? বারান্দায় ঘুমাবো সেই জন্য। আসলে আমি বুঝতে পারিনি কে বা কারা আমাকে এখানে এসে শুয়ে দিয়েছে। এইদিকে ইরা বুঝতে পারে মাথা ব্যথার জন্য আকাশ কিছু বুঝতে পারছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, যেভাবে আছো শুয়ে পড়ো। কিন্তু তুমি? কিছু হবে না, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। এইদিকে ইরা খাবারের জন্য চলে যায়, অন্যদিকে আকাশ ফ্রেশ হয়ে ভাবতে থাকে। এই মেয়ের কখন যে কি মতিগতি কিছুই বুঝতে পারছি না। কখনো অনেক সেবা যত্ন করে, আবার কখনো কখনো খারাপ। এইদিকে ইরা চলে আসে খাবার নিয়ে। আকাশ বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে, ইরা আকাশকে খাইয়ে দিচ্ছে। এই প্রথম ইরা আকাশকে খাইয়ে দিচ্ছে, তাই আকাশ অনেক তৃপ্তি নিয়ে খেতে থাকে। অন্যদিকে খাওয়া শেষ হলে ইরা নিচে গিয়ে প্লেট রেখে আসে। একটা কথা, এইগুলো আমি দায়িত্ব থেকে করতেছি, তাই মনে করো না আমি তোমাকে এখনো মেনে নিয়েছি। এইদিকে আকাশ কিছুই বলছে না, কেননা ইরা যা বলছে তা ওর মনের কথা একদমই না, যা আকাশ ইরার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে। কেননা ইরার চোখ কিছুটা ফুলে আছে, মনে হচ্ছে ইরা অনেক কেঁদেছে। আকাশ কোনো কথা না বলে শুয়ে পড়ে, এইদিকে ইরাও শুয়ে পড়ে।
পরের দিন সকালে আবারও আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা আজকেও আকাশকে জড়িয়ে ধরেছে। আকাশ এইদিকে ছুটতে পারছে না, কারণ ইরা অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। তাই আকাশ কোনো উপায় না পেয়ে ওইভাবে শুয়ে থাকে। এইদিকে ইরা ঘুম থেকে উঠে দেখে আকাশকে জড়িয়ে ধরে আছে। তাই ভালো করে দেখতে থাকে আকাশ জেগে আছে কিনা। যখন দেখে আকাশ এখনো ঘুমোচ্ছে, তখন আকাশের কপালে একটা চুমু দিয়ে ইরা ফ্রেশ হতে চলে যায়। এইদিকে চুমু খেয়ে আকাশ তো বিশ্বাসই করতে পারছে না কি হচ্ছে ওর সাথে। কেননা আকাশ কি স্বপ্ন দেখেছে না বাস্তব, তা তো ও বুঝতেই পারছে না। এইদিকে ইরা ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ ঘুমোচ্ছে। ওই নবাবের বাচ্চা, এতক্ষণ পরে পরে ঘুমালে অফিসে যাবি কখন? এইদিকে আকাশ তো পুরোই কনফিউজ, কেননা একটু আগে ভালোবাসা দেখালো আর এখন রাগ দেখাচ্ছে। আসলে মাথা ব্যথার জন্য একটু বেশি করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি এখনই যাচ্ছি ফ্রেশ হতে। এদিকে আকাশ ফ্রেশ হতে গিয়ে দেখে হালকা লিপস্টিক লেগে আছে। তার মানে এরা সত্যি সত্যি, কিন্তু ওর যে ব্যবহার কখন কি করে বসে কিছুই তো বুঝতে পারছি না। আকাশও ফ্রেশ হয়ে চলে আসে, রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে। কেননা ইরা অনেক আগেই বেরিয়ে পড়ে। অফিসে এসে কাজ করতে থাকে। অফিসের কাজ শেষ করে আকাশ চলে আসে ব্যাংকে। ওখানে এসে ইরার ডেস্কে আসে। এখানে কি? এখানে কেন এসেছো? একটা বাড়ি না, ব্যাংক, তাই একটু তো ভালো করে কথা বলতে পারো। যা বলার তাড়াতাড়ি বলো, কাজ আছে। ওই দিন আমেরিকা থেকে যে $5 কোটি এনেছি, তা এদের জন্য ফিরিয়ে দিতে হবে। তো আমি কি করতে পারি এখানে? তুমি এখান থেকে একটা অ্যাকাউন্টে ঢুকবে, আর ওই অ্যাকাউন্ট থেকে ওদের দেশে একটা অ্যাকাউন্টে বলবে, ওখানে টাকাটা দিয়ে দিবে। এইটুকু তো করাই যায়। তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা উঠাও। আকাশ অ্যাকাউন্ট নাম্বার বলে। ইরা অ্যাকাউন্টে ঢুকতে গেলে পাসওয়ার্ড লাগছে। চোখের রেটিং স্ক্যান করতে হবে, কারণ অ্যাকাউন্ট এটা, ওনাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, যদি চেক দেই তাহলে তো এই সব কিছু করতে হবে না, তাই তো? চেক হলে ঠিক আছে। এরপর একটা চেক দেওয়া হয়। ইরা চেক এই অ্যাকাউন্ট থেকে আমেরিকার দেওয়া অ্যাকাউন্টে ডলার পাঠিয়ে দেয়। হইছে, তা যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠালাম ওই অ্যাকাউন্ট কার? কার আবার? তোমার মতো ফকিরের কাছে এতগুলো ফ্রং থাকবে তা ভাবতেও হাসি পাচ্ছে। আমার বাবা দয়া হয়েছিল বলে এত ভালোভাবে থাকতে পারছি। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমাকে বিয়ে করে পুরো সম্পত্তি তুই হাতিয়ে নিবি না, তো হতে দেওয়া যাবে না। আমি বেঁচে থাকতে তা কখনোই সম্ভব না। ব্যাস, অনেক বলে ফেলেছেন। আমি এখন আপনার পরিবারের সম্পর্কে জানতে আসিনি। কথাগুলো বলে আকাশ চলে যায়। এইদিকে ওই দিন রাতের বেলায় আকাশ বাসায় ফেরে, এসে ফ্রেশ হয়ে নেয়। এইদিকে ওই সময় ইরা এখনো বাড়িতে ফেরেনি। তার জন্য আকাশের অনেক টেনশন হচ্ছে। তাই আকাশ ইরার আব্বুকে বলে। আব্বু, ইরা এখনো বাড়িতে আসেনি? না, আমি তো ভেবেছিলাম তোমার সাথে আছে, তাই আমি আর খোঁজাখুঁজি করিনি। কেন, ও কি তোমার সাথে ছিল না? না তো, আমি মাত্রই ফ্রেশ হলাম। ইরাকে না পেয়ে অনেকবার কল দিয়েছিলাম, কিন্তু ফোন বন্ধ পাচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই ওকে নিয়ে বাড়ি ফিরবো। এইদিকে আকাশ বাড়ি থেকে বের হয়ে ব্যাংকে আসে। ওখানে একটা রুমে চলে যায়। এখানে আকাশ ইরার লোকেশন চেক করার জন্য সার্ভার রুমে ঢুকে পড়ে। কেননা ইরা যেখানে আছে না কেন, ইরার লোকেশন এই সার্ভার রুম থেকে বের করা সম্ভব। কেননা ইরাকে যে ব্যাংকের আইডেন্টি কার্ড দেওয়া হয়, ওখানে লোকেশন চেক করার সিস্টেম আছে। এই পদ্ধতি এখানকার সব কর্মীদের কাজের মধ্যেই আছে। কেননা এই জিনিসটা ওই ব্যাংকের কোনো কর্মীদের বলা হয়নি। এই পদ্ধতিতে ওরা ব্যাংকের কর্মচারীদের গতিবিধি লক্ষ্য রাখার জন্য এই সিস্টেম চালু করে। আকাশ অনেক খোঁজাখুঁজির পর ইরার লোকেশন বের করে। ইরার লোকেশন একটা ঘন জঙ্গলের ভেতর দেখাচ্ছে। তাই আকাশ ওই লোকেশনটা ওর মোবাইলে ট্রান্সফার করে নেয়। ওখান থেকে বের হয়ে গাড়িতে বসে ওই লোকেশনে যেতে থাকে। 1 ঘন্টা পর আকাশ ওই লোকেশনে আসে। এসে দেখে ইরার লোকেশন ঠিকই দেখাচ্ছে, কিন্তু ইরাকে আশেপাশে দেখা যাচ্ছে না। তাই আকাশ খুঁজে আর কাজও পেল না। আচ্ছা, ওরা মাটির নিচে আছে না তো? তাই আকাশ চারপাশে ভালো করে দেখতে থাকে। অনেক খোঁজাখুঁজি করে আকাশ একটা বড় ম্যানহোলের ঢাকনা পেল। তাই ভেতরে ঢুকে যেতে থাকে। 10 মিনিট খোঁজার পর আকাশ ওখানে অনেকগুলো কম্পিউটার এবং ফ্রাঙ্ক ট্রান্সফার করার মেশিনও আরো অনেক যন্ত্রপাতি দেখতে পায়। তার মানে কি ওরা ইরাকে এই জন্য ধরে এনেছে? উফ, শিট!
ওরা যদি সব কিছু পেয়ে যায় তাহলে তো বড়ই বিপদ। সেই জন্য আকাশ ওখানে একটা দরজা খুঁজে পায়। ওই দরজা খোলার জন্য পাসওয়ার্ড লাগবে। তাই আকাশ কম্পিউটার দিয়ে পাসওয়ার্ড হ্যাক করে দরজা খুলে ভেতরে ইরাকে দেখতে পায়। ইরা তখন কিছুটা অজ্ঞান ছিল, ইরা, চোখ খুলো ইরা, ইরা, চোখ খুলো। কিন্তু ইরা চোখ খোলে না। তাই আকাশ ইরাকে কাঁধে নিয়ে বের হওয়ার সময় ওই রুম থেকে সবগুলো হার্ড ডিস্ক বের করে নেয়। এরপর ওখান থেকে বের হতে গেলে দেখে কিছু লোক ভেতরে আসছে। আকাশ ইরাকে কাঁধে রাখা অবস্থায় গুলি করতে থাকে। ওদের গুলি করার ফলে ওরা অনেকে মারা যায়, আবার কেউ কেউ আহত ছিল। তাই বল, এখানে কেন এনেছিস ইরাকে, বল। কিন্তু কিছু বলার আগেই মারা যায়। আকাশ ওখানে ওদের কাছে কিছু বোম পায়, তাই ওখানকার সব রুমে রুমে বোম লাগিয়ে দেয়। ওইগুলো লাগিয়ে রিমোট নিয়ে বাহিরে বের হয়ে আসে। ইরাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর এসে বোম ব্লাস্ট করে ভেতরের সবকিছু নষ্ট করে দেয়। আকাশ ইরাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। আর এইদিকে ব্যাংক হ্যাক হওয়ার জন্য অ্যাকাউন্টে 1% ফ্রাঙ্ক হ্যাক হয়। পুলিশ ওদের খোঁজার বের করার চেষ্টা করছে, কেন